আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তারপরে আগে যে ক্লাসগুলো হয়েছে ওইগুলা কি কিছু প্র্যাকটিস করছেন? ক্লাসগুলার কি কিছু প্র্যাকটিস করছেন? হ্যাঁ, কমলের মিউট আছে, কমলেশ মিত্র মিউট আছেন। হ্যাঁ স্যার, এখন শোনা যায় কথা? হ্যাঁ হ্যাঁ শোনা যাবে, এখন শোনা যায়। হ্যাঁ স্যার, আমি বলতে চাইছিলাম ফ্ল্যাট স্ল্যাব আর বিম স্ল্যাব কি সূত্র কি একটাই, বিএনবিসি যেটা দিছেন ওইটা না আর 180 দিয়ে ভাগ যেটা? না না, ফ্ল্যাট স্ল্যাব টোটালি আলাদা, ওটা ডিজাইনই চেঞ্জ। না, থিকনেস বের করার জন্য। ও, থিকনেসের জন্য ফ্ল্যাট স্ল্যাবের অন্য রুলস আছে। আর এইটা তো স্যার আমাদের ওই যে আপনার ওইটা পাই নাই, ঠিক আছে? আমি তো শুধু বিএনবিসি তিনটা সূত্র দেওয়া রুল দেওয়া আছে, তো এই আচ্ছা, রুলে আর কি হয় না, তাই না? হ্যাঁ এখন ফ্ল্যাট স্ল্যাব করতে গেলে ফ্ল্যাট স্ল্যাবের নিয়ম আবার আলাদা। হ্যাঁ, আমি তো আর এখানে ফ্ল্যাট স্ল্যাব দেখাবো না, ফ্ল্যাট স্ল্যাবটা কিন্তু মাস্টার্স লেভেলের। ফ্ল্যাট স্ল্যাব হচ্ছে মানে অনার্স লেভেলে হয় না। আচ্ছা আচ্ছা। কিন্তু থিকনেসটা বের করা কি স্যার, এইটা কি জানা যায় কিনা? আমি এটা বের সহজ করার কোনো জন্য এরকম সূত্র আছে কিনা? না, এটা হচ্ছে লামসাম সূত্র দিয়ে এটা ইউজ করা যায়, যে পেরিমিটার বাই 180 দিয়ে যেটা পাওয়া যায়। এটা সে তো আবার বিএনবিসির একটু সূত্র মানে থিকনেসটা একটু বেশি আসে। বিএনবিসির ওইটা তো মনে করেন যে বের করতে গেলে অনেক ঝামেলা, বিটার মান টান বের করতে হয় অনেক কিছু। হ্যাঁ হ্যাঁ, দেখলাম তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? মুজাহিদুল ইসলাম ভালো আছেন? তারা অ্যাসাইনমেন্টের জন্য কি এগুলা আমরা করতে থাকবো? অ্যাসাইনমেন্ট তো না, সেশনালের জন্য। সেশনাল। হ্যাঁ, এইদিকে যা পারেন সেগুলা করতে থাকেন, কোনো অসুবিধা নাই। ওই অ্যানালাইসিস একটা পার্ট করবো আর ডিজাইনের একটা পার্ট করবো, হ্যাঁ এইভাবে হ্যাঁ করতে থাকবো। হ্যাঁ হ্যাঁ, দুইটা আলাদা আলাদা করে করতে থাকেন। আচ্ছা আচ্ছা। আর স্যার আমাদের কলামের যে সূত্র এখন ওই এটা উল্টা দিকে যে আমরা যে কলামের সাইজ বের করলাম, লট দিলাম, ঠিক আছে? হ্যাঁ, এইটা কত টন লোড নেয়, এই সূত্রটা কি এটার ভিতরে আছে? মানে কলাম কত টন লোড নেয়? হ্যাঁ, মনে করেন আমার কলাম সাইজ আমি আর একটা দেখলাম 15x20, আর রড আছে মনে করেন 20x20, হ্যাঁ। কত টন লোড নেবে এটা আমি ডিজাইন চেক করবো কিভাবে? ও আচ্ছা, এই সূত্রটা কি আছে? না না, ওইটা হলো রিচেক করার জন্য, কিন্তু ওইটার জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওইটার জন্য মানে আমার কাছে জানা মতে এখনো কোনো কিছু পাই নাই, তবে পাওয়া যাইতে পারে। তা আমার তো সেরকম সময় নাই, সময় থাকলে আমি হয়তো একটু বিভিন্ন রাইটারের বই থেকে খুঁজে আমি দিতে পারতাম। না, আমাদের স্যারে আবার এটা শিখাইছে তো, কয় এইটা দিয়ে এইটা বের করলে এটা চেক করা যায়, এত টন লোড নাই, আর আমরা হ্যাঁ, ডিজাইন করলাম এটা ঠিক আছে বের কিনা। করা যায়, বের করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি এটা, কিন্তু আমাদের স্যার শিখাইছে, এখন আপনি শিখাবেন কিনা? আচ্ছা, না ওইটা আমাকে শিখাইতে গেলে আমার আবার একটু দেখতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বুঝছি। আচ্ছা, যাক, ইমরান আলী অনেকদিন যাবত ক্লাস আসে না। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আছি ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। তো ইমরান আলীর সঙ্গে কি আইনুল হক আর মির্জা মোহাম্মদ আলমগীর আপনাদের কারো যোগাযোগ আছে ইমরান আলীর সঙ্গে? স্যার আছে স্যার। তো কি অবস্থা, সে ক্লাসে জয়েন করে না কেন? আচ্ছা স্যার, আমি বলতেছি স্যার, একটু নতুন প্রজেক্টে জয়েন করছে তো। আচ্ছা, না তারপরে সে জয়েন করলো, এখানে দেখাচ্ছে 5-10 মিনিট একটু অ্যাটেন্ড করলো, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিলাম। এখানে তো এমন না, ম্যান্ডেটরি না যে আমি 40 মিনিট 50 মিনিট ক্লাস নিচ্ছি পুরাটাই থাকা দরকার। কিন্তু সে যদি একেবারেই না থাকে তাহলে তার আমি তার প্রেজেন্ট দিতে পারি না। জি জি জি। আচ্ছা, তাহলে তাকে একটু বলেন। আর আমি তাহলে আজকে ফুটিং এর জন্য ভিতরে প্রবেশ করি নাকি? জি জি।
আচ্ছা, এখন ফুটিং এর জন্য আমাদের বেসিক আইডিয়া হচ্ছে যে আমরা এখন হাই রাইজ বিল্ডিং যদি না হয়, ছোটখাটো বিল্ডিং হইলে আমরা কি করি, একটা কংক্রিটের বেস দিয়ে তার উপরে ইটের গাঁথুনি শুরু করি, এই একটা। আরেকটা হইতে পারে কি, জি যে পুরাটাই ইটের যে স্টেপ বাই স্টেপ আমরা যেটা করি সেইভাবে, যে প্রত্যেক দিকে 62.5 125 মিলি যে অফসেট করে আমরা যে উঠে আসতে পারি, এইটা করতে পারি। মানে টোটাল ব্রিক ওয়াল যদি হয় একটা, তো সেই টোটাল ব্রিক ওয়াল বা আমরা যদি ওয়াল ফুটিং করি, সেই ক্ষেত্রে এই যে একটা ফর্মুলা মানে এখানে একটা পদ্ধতিটা রুলসটা দিয়ে আছে, তো এইটা আমরা আগাবো না, কারণ আমরা এখন ইটের ওয়াল দিয়ে মানে ইটের ফুটিং দিয়ে আমরা বিল্ডিং বা কোনো স্ট্রাকচার করি না। আমরা যেটাই করি ইটটা ইউজ করি শুধু পার্টিশনের জন্য, ইটটা ইউজ করি হচ্ছে শুধু পার্টিশনের জন্য। ইটকে আমরা লোড বিয়ারিং ওয়াল হিসেবে এখন খুবই কম ইউজ করি। যদি কেউ একতলা দুইতলা বিল্ডিং করে সেই ক্ষেত্রে আলাদা, যে কিন্তু তিনতলা হইলেও অনেকে আর কি এখন ব্রিক ওয়াল দেয়া হয় না, তিনতলা হইলেও কলাম ফাউন্ডেশনই দেওয়া হয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা এইটাতে যাচ্ছি না, আর এইটা যেহেতু এখানে আসে আপনারা দেখলে আশা করি বুঝতে পারবেন, আর যদি না বুঝতে পারেন তারপরে আমি পরবর্তীতে চেষ্টা করব না একটু দেখানোর জন্য। তো আমরা এখন চলে যাচ্ছি যে ইন্ডিভিজুয়াল কলাম ফুটিং, এইটাতে আমরা চলে যাব, ঠিক আছে। জি তাহলে ইন্ডিভিজুয়াল কলাম ফুটিং এ যদি আমরা চলে যাই, তাহলে এখানে আমাদের কলামের ফুটিং ডিজাইনের জন্য আমাদের ফুটিং এর ডেপথ বের করতে হবে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ফুটিং এর মধ্যে বোথ ডিরেকশনে, মানে শর্ট স্প্যান লং স্প্যান অথবা স্কয়ার ফুটিং আমরা দিতে পারি, কোন ডিরেকশনে রডের ডায়া কত স্পেসিং এ রড দিব, এই দুইটা জিনিস আমাদের বের করতে হবে। এরপরে চেকিং তো সবগুলো একই, যে আমার বন্ড চেক ঠিক আছে কিনা, শেয়ার চেক ঠিক আছে কিনা, এগুলা করতে হবে। তো ফুটিং এ শেয়ারে ফেল একেবারেই করে না, আর বন্ডে তো ফেল করেই না ফুটিং। যাক, তাহলে আমরা এখন আগানোর জন্য আমাদের দেখতে হবে যে মোমেন্ট এন্ড বন্ড, তার মানে মোমেন্ট এবং বন্ড কোন বরাবর কাজ করে। আমরা যে মোমেন্ট চেক করব, মোমেন্টের মাধ্যমে যে আমরা ফুটিং এর গভীরতাটা বের করব, তাহলে আমরা মোমেন্ট কোন বরাবর নিব এইটা। তাহলে মোমেন্ট আমরা নিব কোন বরাবর, কলামের ফেস বরাবর। কলামের ফেস বরাবর যেই রেখা আমরা পাবো, এই রেখাতে আমরা কি করব, মোমেন্ট ক্যালকুলেশন করব, ঠিক আছে। শেয়ার ক্যালকুলেশন করব কত দূরে, কলামের ফেস থেকে ডি দূরত্বে, ডি মানে হচ্ছে ফুটিং এর যে গভীরতা, সেই গভীরতার দূরত্বে আমরা শেয়ার চেক করব। আর সব থেকে বড় যেটা হলো পাঞ্চিং শেয়ার। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যখন ফুটিং ইন্ডিভিজুয়াল কলাম ফুটিং করি, তখন আমাদের কিন্তু ফুটিং এর ম্যাক্সিমাম ডেপথ আমরা পাই এই পাঞ্চিং শেয়ারের মাধ্যম দিয়ে। পাঞ্চিং শেয়ারের মাধ্যমে আমরা ম্যাক্সিমাম ফুটিং এর ডেপথটা পাই। তাহলে আমরা পাঞ্চিং শেয়ারও চেক করব। পাঞ্চিং শেয়ারের জন্য আমরা কি করব, d/2 দূরত্বে, কলামের ফেস হতে d/2 দূরত্বে সারাউন্ডিং, এই যে দূরত্বটা আসলে আমার, এই দূরত্বতে আমাকে পাঞ্চিং শেয়ারটা চেক করতে হবে। তাহলে এই তিনটা জিনিস আমাকে চেক করতে হবে কিসের জন্য, কলামের গভীরতা বের করার জন্য, মানে ফুটিং এর ডেপথ বের করার জন্য, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা এই যে ডাইমেনশন গুলা বা এরগুলা দিছি, আমির হচ্ছেন, আমরা যে মেজারমেন্টটা দিয়েছি, আমির হোসেনের গত ক্লাসে কি হয়েছিল, আমির হোসেনের গত ক্লাস ছিলেন না কেন? আচ্ছা, আমরা এদিকে আগাই। তো এখন আমরা যদি এই ফুটিং ডিজাইনটা করি, ফুটিং ডিজাইনের জন্য হলো আমির হোসেন বারবার মোতালেব, আমরা ডিজাইন লোড ক্যালকুলেশন সর্বপ্রথম আমাদের, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি স্যার, ভালো আছি। ভালো আছেন স্যার? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এখন আমরা যে ফুটিং ডিজাইন করব, ফুটিং ডিজাইনের জন্য সর্বপ্রথম তো আমাদের অ্যানালাইসিস করতেই হবে। তাহলে অ্যানালাইসিসটা আমাদের লোড ক্যালকুলেশন আসবে কত, লোডটা আমরা এখানে ফুটিং এর উপরে তো আমরা দেখব যে যেই কলামটা আসছে এই কলামের টোটাল লোড কত, ঠিক আছে। তাহলে কলামের টোটাল লোডটাই হচ্ছে ফুটিং এর উপরে আসবে।
তাহলে ফুটিং এর যে সুপার ইম্পোজ লোড সেটা আমরা বের করব। আমার কয়তলা বিল্ডিং এবং ওই কলামের উপরে কত লোড আসছে, তাহলে প্রত্যেকটা ফ্লোরের লোডটা আমরা যোগ করলে ফুটিং এর লোডটা পেয়ে গেলাম এত। এখন আমরা ফুটিং এর সেলফ ওয়েট মানে ফুটিং এর গভীরতা দিয়ে যে কংক্রিটটা আসবে সেই কংক্রিটের একটা সেলফ ওয়েট হবে। সেই সেলফ ওয়েটটা আমরা জানি না কত, ফুটিং এর সাইজ জানি না, সেই কারণে আমরা সেলফ ওয়েট ধরবো 4 থেকে 10%, 4 থেকে 10% আমরা সেলফ ওয়েট ধরবো, ঠিক আছে। তাহলে সেলফ ওয়েটে আমাদের লোড ক্যালকুলেশন হয়ে গেল। এখন আমরা বের করব সাইজ অফ ফুটিং। তাহলে সাইজ অফ ফুটিং বের করার জন্য আমাদের কি প্রয়োজন, সয়েল টেস্টের রিপোর্ট প্রয়োজন, ঠিক আছে। তো সয়েল টেস্টের রিপোর্টে ওখানে দেয়া থাকে লোড বেয়ারিং কত, সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি কত, মানে ভার বহন ক্ষমতা কত কেজি পার বর্গ মিটার বা কত টন পার বর্গ ফিট, পিএসএফ হ্যাঁ পিএসএফ বা হচ্ছে কেজি পার স্কয়ার মিটার যেটাই থাকুক। তা আমরা পিএসএফ থাকলে কিন্তু কেজি পার স্কয়ার মিটার বের করে নিতে পারবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো আমাদের এটা যেহেতু এমকেএস সিস্টেমে, আমরা এমকেএস সিস্টেমে আর কি করব, এফপিএস এ যাব না। এফপিএস এ থাকলে ওটা কনভার্ট করে নিব, কোনো সমস্যা নাই, একই জিনিস যেভাবে করি না কেন। তাহলে আমরা ভার বহন ক্ষমতাটা সয়েল টেস্টের রিপোর্ট থেকে আমরা পাবো যে কত আছে। এরপরে এরিয়াটা তো আমরা বের করব কত বর্গমিটার। তো এরিয়াটা এখন আমি যদি ধরি যে আমরা বের করব হচ্ছে স্কয়ার ফুটিং, তাহলে স্কয়ার ফুটিং হইলে দুই দিকে বি অথবা দুই দিকে এল, তাহলে আমরা এখানে ফুটিং এর সাইজটা পেয়ে যাব। এরপর আসবো বেন্ডিং মোমেন্ট, মোমেন্ট কত, তাহলে বেন্ডিং মোমেন্টটা কোন বরাবর হবে, বেন্ডিংটা সবসময় হবে সারফেস বরাবর মানে কলামের ফেস বরাবর। তাহলে ফেস বরাবর যদি হয় তাহলে বেন্ডিং মোমেন্ট যে ওমেগা সি স্কয়ার ডিভাইডেড বাই 2l মানে ডাব্লিউ সি স্কয়ার বাই 2l। তো এই ডাব্লিউটা হচ্ছে কি লোড, ডাব্লিউটা হচ্ছে লোড। এখন যদি আমি দিই এইটা যদি মোমেন্ট নিই, তাহলে এটা যদি লোড ডাব্লিউ হয় তাহলে আমার কি ডাব্লিউ ইন্টু সি, তাহলে লোড এই ডিস্টেন্স এবং এই সি এর মাঝামাঝি বরাবর আমাকে আসতে হবে, তাহলে ডাব্লিউ সি স্কয়ার ডিভাইডেড বাই এল টু এল। এইখান থেকে আমাদের যে ওমেগার মান আছে ডাব্লিউ বাই এল স্কয়ার ওমেগার মান, তাহলে আমার লোড ইন্টু ডিস্টেন্স মোমেন্ট, লোড হচ্ছে ডাব্লিউ আর লোড ইন্টু ডিস্টেন্স, ডিস্টেন্স এখান থেকে এটুকু কত হবে L/4। তো সেই জন্য আমাদের এইদিকে যে ভাগাভাগি করছে যে সি এর মান হচ্ছে L ডিভাইডেড বাই L মাইনাস A ডিভাইডেড বাই 2। আমরা এই মানগুলা বসাই দিলেই আমরা ওই ফর্মুলাটা পেয়ে যাচ্ছি আমির হোসেন। স্যার ফুটিং সাইজ বের করার তো যে লোড আসে তাই না, হ্যাঁ হ্যাঁ সে আপনার এই যে সয়েল বেয়ারিং ক্যাপাসিটি দিয়ে ভাগ দিলে তো আপনার ইসে স্কয়ার ফিটে চলে আসে, ওইটা রুট করলে তো হয়ে গেল সাইজ। হ্যাঁ স্কয়ার ফিট বা আমরা স্কয়ার মিটার যেহেতু বের করতেছি না, স্কয়ার মিটারে চলে আসলে ওটা root ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ, একটু দেরি হয়ে গেছে। আমাদের সাইজটা তো এটাই যে আমার এই যে ডাব্লিউ মানে হচ্ছে কত লোড আসলো, এই লোডকে load আমরা by এই যে পি সয়েল বেয়ারিং বিয়ারিং ক্যাপাসিটি কত ভাগ দিলেই আমরা এরিয়া পেয়ে গেলাম। এখন এই এরিয়াকে আমরা উইথ আর ব্রেডথ রুট করলাম। দুইটা একই দিই তাহলে স্কয়ার ফুটিং পাবো, যদি রেক্ট্যাঙ্গেল ফুটিং দিই তাহলে দুইটা দুই রকম হবে। আমরা যেভাবে ইচ্ছা সেভাবে ভাগ করে নিব, ঠিক আছে। সাইজ বের করার জন্য আমাদের স্কয়ার মিটার ঠিক থাকলেই হলো, রেক্ট্যাঙ্গেল করতে স্কয়ারও করতে পারি, হ্যাঁ স্কয়ারও করতে পারি রেক্ট্যাঙ্গেলও করতে পারি, কিন্তু আমার ফুটিং এর যে এরিয়াটা ঠিক রাখা লাগবে, এরিয়াটা ঠিক রাখতে। হ্যাঁ আমরা এটা বের করলাম ফুটিং এর এরিয়া, ফুটিং এর কিন্তু ডেপথ এখনো পায় নাই, মানে ডেপথটা হলো মেন, ফুটিং এর এরিয়াটাও এটা ডিজাইনের পার্ট কিন্তু এটা হলো মাইনর একটা পার্ট। আচ্ছা, আর এর আগে আমি আরেকটা কথা বলি যে উপরে যেটা ছিল যে আমাদের ফুটিং এর গভীরতা একটা মানে কত নিচে দিতে হবে, ইজিএল মানে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল থেকে কত নিচে আমরা ফুটিংটা দিব। আসসালামু আলাইকুম। 5 ফিট স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমির হাসান, ও মানে আপনার ওখানে নেটের সমস্যা, আমার এখানে অলরেডি তাই। আমি কি আপনাকে পেয়েছি কিনা, ও আমি আপনাকে পেয়েছি, কিন্তু আমি তো মানে কি বলে আপনাকে হচ্ছে অ্যাড করছি, কিন্তু তারপরে মনে হয় আসেন নাই আর কি, দেখেন। আচ্ছা আচ্ছা, আমি আপনার অ্যাটেন্ডেন্স অলরেডি দিয়ে দিছি আর কি, দেখেন যদি ঢুকতে পারেন, আর না হলে পরে ভিডিও দেখে নিন তাহলেই চলবে। জি ঠিক আছে।
স্যার মাটির গভীরতা তো সয়েল টেস্টেই লেখা থাকবে, কত টুপে আমার ভালো হ্যাঁ মাটি হ্যাঁ, আছে সয়েল টেস্ট রিপোর্টেই এটা পাওয়া হ্যাঁ, যাবে যে লেখা আমাদের থাকবে। বিয়ারিং ক্যাপাসিটি কত, সয়েলের বিয়ারিং কতটুকু মাটি কাটতে হবে, কতটুকু নিচে যাইতে হবে। না, ওইটা হচ্ছে যে ডিজাইন করবে সে হ্যাঁ ডিসাইড হ্যাঁ করে দিবে। কিন্তু জি জি। আমার কোনো কিছুই নাই, মনে করেন আপনি একতলা বিল্ডিং দিবেন বা দুইতলা বিল্ডিং দিবেন, তাহলে আচ্ছা মিনিমাম আচ্ছা একটা গভীরতায় তো যেতে হবে ফুটিং। এই মিনিমাম হ্যাঁ, গভীরতাটা যেটা সেটাকে ডি মিনিমাম বলা হয়, সেটাকে ডাব্লিউ ডিভাইডেড বাই পি, ডাব্লিউ মানে লোড ডিভাইডেড বাই পি, 1 মাইনাস সাইন ফাই ডিভাইডেড 1 প্লাস সাইন ফাই হোল স্কয়ার। এইটা দেখবেন আমার ওই যে একটু দেখালাম ফুটিং, ওইটার প্রথমেই লেখা আছে যে মিনিমাম গভীরতা। এই জিনিসটা কিন্তু জানতে হবে, ঠিক আছে, মিনিমাম গভীরতা কত ফুটিং এর। যাই হোক, তো ওটা যেহেতু আছে আপনারা একটু দেখে নিতে পারবেন। এখন আমরা বেন্ডিং মোমেন্টটা ক্যালকুলেশন করব, তাহলে বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন করার জন্য আসসালামু আলাইকুম। কি হয়েছে? চিল চন্দ্র কি হয়েছে? ও আপনার এখন ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিলাম, কিন্তু অনেকেই ঢুকছে তো, অনেকে মানে অলরেডি 13 জন ঢুকে গেছে, 11 জন ঢুকছে। হাত কাটি নেছে। আচ্ছা, মানে নেটওয়ার্কের সমস্যা মনে হয় না। আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছি। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স দিয়েছি, যদি ঢুকতে পারেন আর না পারলে পারে ভিডিও দেখেন আশা করি। আচ্ছা জি ঠিক আছে। আচ্ছা এখন আমরা মোমেন্ট ক্যালকুলেশনে আসবো যে ওমেগা সি স্কয়ার ডিভাইডেড বাই 2l আমার দূরত্ব লাগবে। এই যে এখানে আমার এর উপরে যে লোড আছে সেই লোডটাকে আমরা ধরলাম যে ডাব্লিউ, তাহলে এখন আমার লাগবে কত, ওই যে সি এর অর্ধেক পর্যন্ত লাগবে, কিন্তু আমার দূরত্বটা আসতে হবে কলামের সেন্টার থেকে। এই জন্য আমার এখান থেকে এই দূরত্ব, যেই দূরত্ব নিব সেই দূরত্বকে ক্যালকুলেশন করে আমরা যেটা পাচ্ছি, ইমরান ঢুকছে আজকে, সেটা এই যে ওমেগা এল সি স্কয়ার বাই 2, ওমেগার মান ডাব্লিউ বাই এল স্কয়ার, ঠিক আছে, যে মাটির ঊর্ধ্বচাপ, আর সি হচ্ছে এল মাইনাস এ ডিভাইডেড বাই 2। তো এই সবগুলাকে আমরা ক্যালকুলেশন করে যেটা পাচ্ছি ওমেগা এল সি স্কয়ার বাই 2, আমরা হলো এটা বেন্ডিং মোমেন্ট। ফর্মুলাটা এখানে তৈরি করা হয়েছে, শুধু ফর্মুলাটা। জানালের কি অবস্থা? স্যার খুব ঝামেলায় আছে স্যার। আপনার তো অনেকগুলা ক্লাস করেন নাই, মানে 50%-এরও বেশি ক্লাস করেন নাই। আচ্ছা আচ্ছা, এখন তাহলে আমরা গভীরতা বের করব। তাহলে গভীরতা বের করতে গেলে আমাদের প্রথম কি, আমরা বেন্ডিং এর রেসপেক্টে গভীরতা বের করব। গভীরতা বের করার এখানে তিনটা সিস্টেম, একটা হলো বেন্ডিং এর রেসপেক্টে, একটা হচ্ছে শিয়ারের রেসপেক্টে, আর একটা পাঞ্চিং শিয়ারের রেসপেক্টে, ঠিক আছে। তা আমরা বেন্ডিং এর রেসপেক্টে যে গভীরতা বের করব সেটাকে আমরা ডিএম দিব। এম মানে মোমেন্ট, বেন্ডিং এর রেসপেক্টে। বেন্ডিং মানে আমাদের হচ্ছে মোমেন্টের সাপেক্ষে কত আসে সেইটা, ঠিক আছে। আব্দুল কাইয়ুম বিশ্বাস, ঠিক আছে। তো এখন তাহলে আমাদের বেন্ডিং এর রেসপেক্টে আমরা যখন করব, যখন আমরা ডিজাইনে ঢুকবো, ডিজাইনে ঢোকা মানে কি আমাদের কি এন এর মান বের করতে হবে, কে এর মান বের করতে হবে, জে এর মান বের করতে হবে, আর এর মান বের করতে হবে, যে হাফ এফ সি জে কে, ঠিক আছে, যেগুলো আমরা ওই যে প্রথম করছিলাম। সব সময় এটা লাগবেই ডিজাইন করতে গেলে, কে এর মান লাগবে, কে এর মান বের করতে গেলে এন এর মান লাগবে, এন এর মান বের করার পরে হচ্ছে জে এর করতে গেলে কে লাগবে, আর এর মান হাফ এফ সি জে কে, সেটা জানি। বি আর এল সমান যদি আমরা স্কয়ার ফুটিং করি, তাহলে আমরা ডিএম সমান পাবো √m ডিভাইডেড বাই আর বি, √m ডিভাইডেড বাই আর বি। এটা করে আমরা ডিএম মানে হচ্ছে বেন্ডিং এর রেসপেক্টে গভীরতা কত সেটা পাবো। এরপর আমরা আসবো শেয়ারের রেসপেক্টে। তাহলে শেয়ারের রেসপেক্টে আসলে আমরা ভি দ্বারা শেয়ার বোঝাই, যেহেতু ছোট হাতের ভি, তাহলে আমরা এখানে শেয়ার ডিভি ভি ডিভাইডেড বাই ভিসিএল, এইটা হলো আমাদের শেয়ারের ফর্মুলা। তাহলে ডিভি এর মান হচ্ছে কত, ভিসিএল, এটা আমরা এক পাশে করছি আর কি, যে ডিভি এর সঙ্গে আমরা যে ভিসিএল টা গুণ করছি, আর এই পাশে ভি হচ্ছে কত, সি মাইনাস ডিভি ডিভাইডেড বাই ডব্লিউএল। এটা আমরা যে ভিভি এর মান বের করছি সেই মানটা এখানে বসাইছি। তো ভি ক্রিটিক্যাল এর মান হচ্ছে 0.292 √f'(c). এগুলো হচ্ছে ফর্মুলা, মুখস্থ জিনিস। তাহলে সেটা আমরা দিয়েও দিতে পারি, না দিলে পারে এটা সরাসরি লিখে নিতে হবে। এখন এইটা দিয়ে আমরা বের করব হলো এই যে ডিভি এর মান যত, সেটা আমরা পেলাম শেয়ারের রেসপেক্টে। এরপরে আমরা আসবো পাঞ্চিং শেয়ারের রেসপেক্টে, যে মোমেন্ট কি হচ্ছে, গভীরতা কত হয় ফুটিং এর। তো পাঞ্চিং শেয়ারকে আমরা ও দ্বারা প্রকাশ করছি, কারণ এটা যেহেতু চারিদিকে চলে আসছে,
কলামের অ্যারাউন্ডে চলে আসছে, এই জন্য আমরা এটাকে ও দিচ্ছি। যেহেতু আমরা মোমেন্টকে এম দ্বারা প্রকাশ করলাম, যে বেন্ডিং শেয়ারকে ভি এবং পাঞ্চিং শেয়ারকে আমরা ও দিচ্ছি, তাহলে ডিও ভিও ডিভাইডেড বাই ভিও বিও, এই মানে এটা করবে পাঞ্চিং এর জন্য। ওই যে ভিওর মান এই যে এখানে আমরা বের করে দিচ্ছি যে কিভাবে এল স্কয়ার মাইনাস এ প্লাস ডি নট স্কয়ার, তাহলে এই যে আমাদের কি ভি নটের মানটা কত সেটা আমরা বের করলাম, যে ওইটুকু বাদ দিয়ে সুশীল চন্দ্র মন্ডল। এরপরে ওমেগা বের করলাম, পেয়ে গেলাম ভি নটের মান 0.53 এই মানটা আমরা জানা। আর বি নটের মান হচ্ছে কত 4 ইন্টু এ প্লাস ডি নট, এই যে আমাদের চারপাশে যেহেতু আছে যেটা 4 ইন্টু এ প্লাস ডি নট, এই দূরত্বটা। এ তো হচ্ছে কলামের সাইজ, এ কলামের সাইজ, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা পাঞ্চিং শেয়ারটার ডি নটের মানটা আমরা বের করব। তো ডি নটের মান বের করার পরে এই তিনটার মধ্যে ম্যাক্সিমাম যেটা পাবো সেটা আমরা দেব ফুটিং এর গভীরতা, ফুটিং এর ডেপথ। তাহলে এদের মধ্যে বৃহত্তর মানটি হবে ডি মিনিমাম, ফুটিং এর গভীরতা, ঠিক আছে। এখন আমরা কি কাভারিং ধরবো, আমরা ফুটিং এর গভীরতার পরে তো আমরা টোটাল ডেপথ নেব ফুটিং এর। তাহলে ফুটিং এর টোটাল ডেপথ নেওয়ার জন্য আমাদের কি কাভারিং লাগবে, সেই কাভারিংটা আমরা 7.5 থেকে 8.5 সেন্টিমিটার ধরে নেব, 7.5 থেকে 8.5 সেন্টিমিটার ধরবো, ঠিক আছে। 7.5 টু 7.5 সেন্টিমিটার এবং ডায়া রডের ডায়া mm অফ রড ডায়া। তাহলে রডের ডায়া আমরা ফুটিং এ সর্বোচ্চ কত 25 মিলি রড দিব, ঠিক আছে না। ফুটিং এ আমরা দিলে তো 25 মিলি রডের উপরে কি দিই না, আমাদের বিল্ডিং এর ক্ষেত্রে 25 মিলির উপরে রড দেওয়া হয় না। যদি ব্রিজ বা অন্যান্য কিছু হয় তখন 32 মিলি বা 40 মিলি রড দেওয়া হয়, স্পেশাল কেস। কিন্তু বিল্ডিং এর ক্ষেত্রে ম্যাক্সিমাম 25 মিলি রডই দেওয়া হয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা 8.5 সেন্টিমিটার ধরে নিতে পারি, 8.5 বা 9 সেন্টিমিটার, এই ওটা আর কি 3 ইঞ্চি ধরি আর কি, আমরা ইঞ্চিতে স্যার 3 ইঞ্চি বলি আর কি। আমি তো 3 ইঞ্চি ধরলে 7.5 না, এখানে আমাদের যেহেতু মাঠে নিচে 3 ইঞ্চি ক্লিয়ার কভার রাখতে হয়। হ্যাঁ হ্যাঁ, এটাই 7.5 সেন্টিমিটার ক্লিয়ার কভার, তাহলে ক্লিয়ার কভার প্লাস একটা রডের ডায়া ধরা হয়। তাহলে এখন আমরা পাঞ্চিং শেয়ারের সাথে থিকনেসের সাথে 3 যোগ করিয়া তারপর ডিজাইন করতে হয়। হ্যাঁ, তো 3 যোগ আমাদের যদি সেন্টিমিটার 7.5, এখানে আমরা 8.5 বা 9 সেন্টিমিটার ধরবো। আমি আবার ইঞ্চিতে স্যার বেশি বলেই তো। একই কথা, যেভাবে করেন জিনিসটা হ্যাঁ হ্যাঁ, এটাই যেদিকে যাওয়া যায় মানে আমি অভ্যস্ত হইলে ফিট আর ইঞ্চিতে অভ্যস্ত তো এই জন্য সমস্যা। আচ্ছা, হ্যাঁ সেটা ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমরা টোটাল ডেপথ বের করবো, যে ডি আছে 7.5 আর হচ্ছে রডের ডায়া যেটা সেটা আমরা ধরে দেবো। এখানে আমরা রডের ডায়া ডিভাইডেড বাই 2 দিছি, কিন্তু হবে রডের ডায়া একটা, কারণ তো আমাদের বোথ ডিরেকশনে রড থাকবে, বোথ ডিরেকশনে রড থাকবে, সেই জন্য আমার এখানে একটু ভুল আছে, যে রডের ডায়া ডিভাইডেড বাই 2 না, রডের ডায়া হবে। তাহলে চেক করব সেলফ ওয়েট। আমরা ওই যে সেলফ ওয়েট ধরছিলাম কত 4 থেকে 10% এর মধ্যে, 4 to 10%। তাহলে আমরা সেলফ ওয়েট যদি ওখানে আমি 10% ধরে রাখি, এখন এই জায়গায় আমরা চেক করে দেখবো যে কত কম বেশি হচ্ছে। স্যার এই লোডটাকে ওই যে কলামের যে টোটাল লোড আছে ওই এর 4 থেকে ওই পার্সেন্ট। হ্যাঁ, কলামের উপরে যে লোডটা আসছে, মানে ফুটিং এর উপরে যে লোডটা আসছে, সেই লোডের 4 থেকে 10% আমরা ফুটিং এর সেলফ লোড ধরবো। এখন আমরা ফুটিং এর তো সাইজ পেয়ে গেছি, ফুটিং এর লেন্থ ব্রেথ পেয়েছি এবং ফুটিং এর ডেপথ পেয়ে গেছি। তাহলে ফুটিং এর যে কংক্রিট আছে এটার তো আমরা ওয়েট বা মাস বের করতে পারছি, ভরটা। এখন আমরা এটা চেক করব, যে আমরা ওই স্টেপ 1 এ যে চেক করে আমরা ধরছিলাম যে ফুটিং এর গভীরতা, মানে সরি ফুটিং এর যে ওয়েটটা ধরছিলাম, এই ওয়েটটার সঙ্গে এই ওয়েটের কি ডিফারেন্স হলো। তাহলে এখন আমরা কি করব, যে এল যদি স্কয়ার করি, এল স্কয়ার ইনটু টি ইনটু 2400, এটা গুণ করার পরে আমরা যে ভরটা পাবো, যে দেখা যাচ্ছে হলো 1 টন বা 500 কেজি 700 কেজি, আমি স্টেপ 1 এ কত ধরছিলাম সেটার থেকে যদি এটা কম থাকে তাহলে ওকে। এখন এটা যদি খুব কম হয়, দেখা যাচ্ছে আমি ওখানে 10% ধরছি, কথার কথা 100 টন ছিল, 10% মানে 10 টন যোগ করে দিছি। এখন আমার এখানে সাইজ টাইজ দিয়ে দেখছি যে আমার এখানে 3 টন লাগছে, মানে শুধু ফুটিং এর গভীরতা, ফুটিংটার ভর আসছে 3 টন, তাহলে আমি 7 টন অতিরিক্ত ধরলাম। এত তো আমার অতিরিক্ত ধরা ঠিক না, এই জন্য তখন আমি এখানে স্যার একটা প্রশ্ন ছিল স্যার। মাটির নিচে গেলে কিন্তু আমাদের ওজন কম হয়ে সেলফ ওয়েট কম হয়, কিন্তু যেমন আর্কিমিডিসের একটা সূত্রে কিন্তু আমরা এটা পড়ছিলাম। তা আসুক, কিন্তু এই জায়গায় আমরা ওটা ধরবো না, যে মাটি যে তার ব্যাক রিওয়ার্ড যেটা দেবে, রিয়াকশন দেবে, ওটা ধরবো না। এটা তো সামান্য, এটা তো নগণ্য। এটা তো মানে খুবই কম, মানে এই কমটা হবে কতটুকু, যেহেতু পানির ভিতরে গেলে পারে যে পানির স্পেসিফিক গ্র্যাভিটি যেটা মানে 1 আছে,
মানে এই যে 1 কমে যাবে প্রত্যেকটা জিনিসের স্পেসিফিক গ্র্যাভিটি থেকে। আর এটা যেহেতু মাটির নিচে থাকছে, মাটির নিচে থাকলে এটা একটু কমবে। আপলিক প্রেসার আছে না একটা স্যার, ওই তো সেটা তো বলছি যে এর যে হচ্ছে রিয়াকশনটা, মানে আপলিক যে প্রেসার আসবে সেটা একটু কমবে, কিন্তু ওইটা আমরা কনসিডার করব না। এই সামান্য একটু, ঠিক আছে। এই ওটা কনসিডার করলেও ওতে মানে ডিজাইনের চেঞ্জ হবে না কিছু। তাহলে এটা করে আমরা চেক করে দেখলাম যে ঠিক আছে, হয়ে গেল। এখন এরিয়া অফ টেনসাইল স্টিল, তাহলে এরিয়া অফ টেনসাইল স্টিল তো আমরা বের করবো যে বোথ ডিরেকশনে বের করা লাগবে। তাহলে S1 M/F/ZD, তাহলে এই যে M/ZD আমরা যেটা পাচ্ছি সেটা আমরা কি করব যে দুইটা ডিরেকশনে আমরা দিয়ে দিব, কয়টা করে রড দেওয়া হচ্ছে। স্কয়ারের ক্ষেত্রে স্যার, রেক্ট্যাঙ্গেল ক্ষেত্রে রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রে দুই দিকে বের করতে হবে। আচ্ছা আচ্ছা, বোথ ডিরেকশনে বের করা লাগবে। তো ওই স্কয়ারের ক্ষেত্রে যেটা রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে তো আমরা রেক্ট্যাঙ্গেল করলে সামান্য একটু করি ইন্ডিভিজুয়াল কলাম ফুটিং, দেখা যাচ্ছে একদিকে 5 ফিট দিলাম আর একদিকে 6 ফিট দিলাম। এই ক্ষেত্রে দেখা যায় আমরা 5 ফিটের দিকে বা 6 ফিটের দিকে মোমেন্ট যেদিকে বেশি সেটাটা বের করে নিই, ওই বোথ ডিরেকশন এরকমই দিয়ে দিই। এইটা হলো স্যার রড রিপ্লেসমেন্ট স্যার শর্টটা আগে হয় না মেইন লম্বাটা আগে হয়? এই জায়গায় একটা বিষয় আছে, ফুটিং এর ক্ষেত্রে লং ডিরেকশনেরটাই নিচে দিতে হয় না। এই জায়গা আবার স্যার ক্যান্টিলিভার যেটা বড় হয় কলাম থেকে ওইটা নাকি আগে দিতে হয়? হ্যাঁ মানে যেটা লং ডিরেকশন মানে লম্বা রড যেটা হয় ওইটাই আগে আসে, ওইটাই নিচে দিতে হয়। হ্যাঁ ইয়েস ঠিক আছে। আর শর্ট রডটা উপরে দিতে হয়। তো এইটা যদি কেউ উল্টাই ফেলে এতে কোনো ক্ষতি তাহলে ঝামেলা হয় না, কোনো সমস্যা নাই এটাতে, কারণ কিন্তু ডিজাইনে তো বলে না এটা। এটা হলো সামান্য একটা বিষয়, খুব একটা ক্ষতি নাই। কারণ আমরা যে কলামের ফুটিংটা করি 3 ফিট বাই 8 ফিট করি না কখনোই, 3 ফিট বাই 6 ফিটও করি না, দেখা যাচ্ছে 4 ফিট বাই 5 ফিট করি বা 5 ফিট বাই 6 ফিট করি, মানে সামান্য ডিফারেন্স। এই জন্য 6 ফিট করি। হ্যাঁ, মানে ম্যাক্সিমাম স্কয়ার করি। স্কয়ার যদি না করি, স্কয়ার করলে তো যেদিকে খুশি সেদিকে কোনো স্যার সব জায়গা আবার স্কয়ার করা যায় না, যদি বিল্ডিং করতে যাই তখন আবার ওভারল্যাপিং হয়ে যায়, তখন রেক্ট্যাঙ্গেল সেটা তো বলছি। দেখা যাচ্ছে আমি একদিকে 4 ফিট করলাম আর একদিকে দেখা যাচ্ছে জায়গা হচ্ছে না 5 ফিট দিলাম, এরকম করা হয়। খুব বেশি ডিফারেন্স করা হয় না, এই জন্য সমস্যা না। তবে লম্বা রডটা আগে দিতে হয়, এটা হলো ফুটিং এর নিয়ম। আচ্ছা, কারণ যেহেতু এর হচ্ছে আপলিফট একটা প্রেসার থাকে এই জন্য, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা বন্ড স্ট্রেস চেক করব। বন্ড স্ট্রেস চেক করার জন্য যে আমরা ওই যে স্ল্যাব বিমে যেভাবে করছিলাম, স্ল্যাবে তো করি নাই, বিমে করা হয়েছিল সেম জিনিস, বন্ড স্ট্রেস চেক স্ল্যাবে মনে হয় করছিলাম। তাহলে ইউ ভি ডিভাইডেড বাই সিগমা নট জেডি, তাহলে ভির মান হচ্ছে বন্ডের ক্রিটিক্যাল সেকশনের জন্য শিয়ারের মান যেটা, সেটা আমরা বের করে নিব। তারপরে সিগমা নট হচ্ছে যে কয়টা রড দিয়েছি সেই রডের পেরিমিটার, আর হলো জেড এর মান তো জানি। তাহলে এখান থেকে আমরা ইউ এর একটা মান পাই যাব। সেই মানটা ইউ অ্যালোয়েবল এর মান আবার দুইটা আছে, একটা টপ বারের জন্য একটা হলো বটম বারের জন্য। তো আমাদের ফুটিং এর ক্ষেত্রে ম্যাক্সিমামই কিন্তু চলে আসবে টপ বার, ম্যাক্সিমামই টপ বারেরটা হয়ে যায়। তার কারণ যখনই 300 মিলি মানে 30 সেন্টিমিটারের উপরে কোনো কংক্রিটের থিকনেস হয়ে যায়, তখনই সেখানে টপ বার প্রোভাইড করতে হয়, মানে টপ বার চলে আসে। এটা কিন্তু একটা রুলস আছে, ইন্টারন্যাশনাল রুলস হচ্ছে যে আমাদের কোনো রেইনফোর্সমেন্টের উপরে বা নিচে যদি 300 মিলি কংক্রিট থাকে বা 30 সেন্টিমিটার বা 10 ইঞ্চি, হ্যাঁ 30 সেন্টিমিটার সরি 12 ইঞ্চি 30 সেন্টিমিটার যদি কংক্রিট থাকে, তাহলে সেটাকে আমরা টপ বার বলবো। মানে টপ বার কাকে বলে, এটা কোনো রেইনফোর্সমেন্টের উপরে বা নিচে যদি 30 সেন্টিমিটার কংক্রিট থাকে, তাহলে সেই রেইনফোর্সমেন্টটাকেই টপ রেইনফোর্সমেন্ট বলা হয়, মানে টপ বার বলা হয়। তো আমাদের কংক্রিটের এই ফুটিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে ম্যাক্সিমামই টপ বার হয়ে যায় ফুটিং এর ক্ষেত্রে। সেই জন্য আমরা ইউ অ্যালোবের মান যে 2.29 রুট ওভার এফ সি ডিভাইডেড বাই ডি, এইটা মান বের করবে, এবং এই মানটা 24.6 এর বেশি হতে পারবে না, 24.6 পর্যন্ত যেতে পারবে, ওর কম হইতে পারে। তাহলে এখানে আমরা দেখবো ইউ এর মান যেটা বের করছে ইউ অ্যালোবেল এর মানের থেকে যদি সেটা কম থাকে, ওকে বন্ডে ঠিক আছে। তাহলে এখন আমাদের এই যে উদাহরণ এখানে আছে, আমরা উদাহরণ এখানে একটা যাই যে 40 সেন্টিমিটার আকারে আরসিসি কলাম আছে এবং তার নিচে একটা ফুটিং আমরা ডিজাইন করব। এই কলামের উপরে লোড হচ্ছে 100 টন, ঠিক আছে। কলামটির জন্য একটা বর্গাকার ফুটিং ডিজাইন করে দেখতে হবে। মাটির ভার বহন ক্ষমতা দিয়ে আছে 18,000 কেজি পার বর্গমিটার, এফ এস এর মান 1600, এফ প্রাইম সি এর মান 210, এন এর মান 10, মানে সব ভ্যালুগুলো দিয়ে আছে। তাহলে এখন আমরা এই ফুটিংটা ডিজাইন করব। তাহলে ফুটিং ডিজাইনের জন্য আমরা সর্বপ্রথম কি সুপারইম্পোজ লোড কত 100 টন,
তাহলে 100,000 কেজি। সেলফ ওয়েট আমরা 10% ধরলাম 10 টন, তাহলে 110 টন হয়ে গেল। এখন আমরা সাইজ অফ ফুটিং বের করব, W ডিভাইডেড বাই P। W এর মান হচ্ছে যে 11,000 ডিভাইডেড বাই P আছে 18,000, 6.11 বর্গ মিটার। আমরা ফুটিং পাচ্ছি 6.11 বর্গ মিটার, মানে বিশাল ফুটিং। জি তো এখন এটা যদি আমরা বর্গ কি স্কয়ার ফুটিং করি, মানে বর্গাকার ফুটিং করি, তাহলে এল এর মান পাচ্ছি 2.472, মানে 2.5 মিটার, মানে 2.5 মিটার ফুটিং এর একটা সাইজের মাপ পাইলাম। যাই পাই আমরা এখন ডিজাইন করব, ডিজাইন করে যাব। কারণ মাটির ভারবহন ক্ষমতা যদি এমন হয় তখন সেইখানে দেখা যাচ্ছে পাইল ফাউন্ডেশন করে দেওয়া হয়। যে আমার ফুটিং এত বড় হয়ে যাচ্ছে যে হচ্ছে না, তখন পাইল লাগবে। যাই হোক, তাহলে আমার এখানে আমার অঙ্ক করার দরকার করে যায় 2.5 মিটার দুই দিকেই। তাহলে 2.5 মিটার মানে কত, 7-8 ফিটের মতো হয়ে যাচ্ছে, 8 ফিটের একটু বেশি। এখন আমরা বেন্ডিং মোমেন্ট বের করব। তাহলে বেন্ডিং মোমেন্ট কত, যে ওমেগা সি স্কয়ার ডিভাইডেড বাই 2L। এই ওমেগার মান, ডাব্লিউ এর মান আছে সি 1.05 এর স্কয়ার, সি এর মানে যেখানে বের করছি L মাইনাস A ডিভাইডেড বাই 2। তাহলে L 2.5, এই যে মানগুলো যেভাবে বের করছি। স্যার এর মানটা কি স্যার, এটা বুঝি নাই। L মাইনাস A ওই এ ছোট হচ্ছে হাতের এটা কলাম, এই যে এখানে যেটা দিয়ে দিচ্ছি কলামের এরিয়া, না, কলামের এই যে কলামের সাইজ, আচ্ছা আচ্ছা বুঝছি, কলামের মাপটা। হ্যাঁ এই হচ্ছে কলামের মাপটা, ঠিক আছে? ইয়েস ইয়েস, মানে 15 ইঞ্চি না 12 ইঞ্চি টেল। হ্যাঁ, আমরা কলাম যেটা দেবো সেই কলাম। এখন কলামের সাইজ যদি দুই রকম হয়, কলামের সাইজ যদি দুই রকম হয়, তাহলে আমার মোমেন্টের মান কিন্তু দুই দিকে দুই রকম হবে, ঠিক আছে? আমাদের এখানে কিন্তু কলামটাও স্কয়ার, ফুটিংটাও স্কয়ার। কলাম যদি দেখা যাচ্ছে আমার কলাম একদিকে দিচ্ছে 30 মানে 300, আরেক দিকে দিচ্ছে 450 মানে 45, তাহলে আমার কি দুই ডিরেকশনের মোমেন্টের মান দুই রকম হবে। তখন কিন্তু দুই ডিরেকশনেরটা আলাদা আলাদা বের করতে হবে, ঠিক আছে? আমরা যেহেতু স্কয়ার স্কয়ার দিচ্ছি সেজন্য একটাই করতেছি। তাহলে এখানে আমরা কোন পর্যন্ত আসলাম, যে আচ্ছা, তাহলে এর ফুটিং পাইলাম, মোমেন্টের মানটা পেয়ে গেলাম। তাহলে ডাব্লিউ এর মান দিলাম, এই যে সি এর মান তো বের করলাম 2L দিয়ে, আমরা পাইলাম এত এম এর মান পেলাম, এম পাইলাম, মোমেন্টের মান। এন্ড ইফেক্টিভ ডেপথ বের করব। তার ইফেক্টিভ ডেপথ ফার্স্টে আমরা বের করছি বেন্ডিং এর রেসপেক্টে, তাহলে √m/rb। তো কে এর মান তো আমরা বের করব, কারণ n এর মান 10 দিয়ে আছে। তাহলে কে এর মান পেয়ে গেলাম, জে এর মান পেয়ে গেলাম, আর এর মান হাফ এফসি জেকে করে পাইলাম, বি এর মান তো 2.5, কারণ হচ্ছে যে কোনো একদিকের পার্শ্ব মাপটা ফুটিং এর 2.5 মিটার, 250 সেন্টিমিটার। এইটা করে আমরা পেলাম 24 সেন্টিমিটার। মানে এই ক্ষেত্রে আমরা বেন্ডিং এর রেসপেক্টে ফুটিং এর ডেপথ পাচ্ছি 24 সেন্টিমিটার, ঠিক আছে? এখন আমরা আসবো শেয়ারের রেসপেক্টে কত পাই। শেয়ারের রেসপেক্টে আসলে ডিভি, এই যে ভিভি ভিসিএল, তাহলে ভিভি এর মানটা আমরা পাচ্ছি সি মাইনাস ডিভি ডিভাইডেড বাই W/L। এটা করে আমরা মান পেয়ে গেলাম। আর ভি ক্রিটিক্যাল 0.292 √f'(c) এর একটা মান পেয়ে গেলাম। তাহলে মানগুলো এখানে বসাই দিয়ে, এখন আমরা বসাই দিলে ডিভি কিন্তু দুই পাশেই থাকবে, তার মানে এখানে একটা বাইনোমিয়াল ইকুয়েশন তৈরি হবে, মানে দ্বিপদী বিস্তৃতি বাইনোমিয়াল ইকুয়েশন এটা হচ্ছে। তাহলে এই বাইনোমিয়াল ইকুয়েশন থেকে আমরা ডিভি এর মানটা পেয়ে গেলাম, কত পেলাম, 29 সেন্টিমিটার। তাহলে আমাদের বেন্ডিং এ বলছে 24 সেন্টিমিটার, শেয়ারের ক্ষেত্রে আসলে 29 সেন্টিমিটার। এখন আমাকে আসলে পাঞ্চিং শেয়ার। তাহলে পাঞ্চিং শেয়ার যদি আসে ডি নট সমান ভি নট ডিভাইডেড বাই ভি নট বি নট। তাহলে ভি নট মানে শেয়ার রাউন্ড দিয়ে শেয়ারের যেটা মান আসবে সেটা টোটাল ডাব্লু। এই ডাব্লু থেকে এই যে আমাদের যে এরিয়াটুকু কলাম যে কেটে পড়ে যাবে সেই অংশটুকু বাদ দিয়ে দিব, তাহলে ডাব্লু ইন্টু এ প্লাস ডি নট স্কয়ার ডিভাইডেড বাই এল স্কয়ার। তাহলে এই মানটা যখন আমরা বাদ দিয়ে দেব, এই মানটা বাদ দিয়ে আমরা পেয়ে যাচ্ছি, এখানে কিন্তু আমার কি হচ্ছে, এই শেয়ারের মধ্যে একটা ইকুয়েশন হয়ে যাচ্ছে ডি নট স্কয়ার ডি নট, ঠিক আছে? এইভাবেই আমরা রেখে দেব, এইভাবে আমরা এই ফর্মুলাতে বসাবো। বসানোর পরে আমরা এই জায়গায় ক্যালকুলেশন করে দেখব যে ডি নটের মানটা কত আসে, মানে পাঞ্চিং শেয়ারের মান কত আসে। ডি নট হচ্ছে 0.53 এর মান সরাসরি পেয়ে যাচ্ছে। বি নট হচ্ছে কত, 4 ইনটু আমাদের চারটা দৈর্ঘ্য, তাহলে একটা দৈর্ঘ্য a প্লাস ডি নট, তাহলে 4 ইনটু a প্লাস ডি নট, তাহলে 4 ইনটু এর মান 40 ডি নট, এই মান পেয়ে গেলাম। এখন এই মানগুলো এখানে সব বসাইলাম, বসানোর পরে লিনিয়ার ইকুয়েশন বানাই দিলাম।
তাহলে লিনিয়ার ইকুয়েশন বানাইলে পাইলাম যে 32.32 d নট স্কয়ার প্লাস 1356.8 d নট মাইনাস 9744 ইকুয়াল টু 0। তাহলে এই যে এটা একটা বাইনোমিয়াল ইকুয়েশন হলো, এই ইকুয়েশনকে এখন আমরা কি সলভ করে কি পাবো, d নট এর মান পাবো। তো এই জায়গা থেকে আমরা d নট এর মান পাচ্ছি 37.92 মানে 38 সেন্টিমিটার। সাইন্টিফিক ক্যালকুলেশনটা এটা সরাসরি করা যায়, অথবা এখান থেকে আমরা d নট সমান বের করার জন্য একটা ফর্মুলা আছে, জানা আছে সবার? ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান যদি 0 হয় তাহলে x এর মান কত, এটাকে জানা আছে? এটা হচ্ছে ম্যাথমেটিক্সে করছেন, ম্যাথমেটিক্স যেটা করছেন সেই ম্যাথমেটিক্সে করছেন, ডিপ্লোমা যখন করছেন তখনও এগুলা ছিল। তাহলে আমাদের যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সেখানে x সমান আমরা বের করতে পারি কি b/4 root over b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এই একটা ফর্মুলা ছিল। b/4 root over b স্কয়ার মাইনাস 4ac বাই 2a নিশ্চয়ক বের করে নিয়ে করতে হয়। তো আমরা সেইভাবে আমরা এটা করতে পারতাম, b/4 প্লাস মাইনাস root over b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এটা দিয়ে আমরা d নট এর মান বের করতে, মানে x এর মান বের করতে পারি। তো সেইভাবে বের করে এটা আমরা পাইলাম 38। তাহলে এখন আমাদের সবথেকে বড় মান পাইছি 38। তাহলে আমরা এই ফুটিং এর ডেপথ আমরা 38 দিব, ঠিক আছে, 38 সেন্টিমিটার। তাহলে এখন কভারিং 7.5 সেন্টিমিটার আর রডের একটা ডায়া দিয়ে আমরা এই কত পাচ্ছি 46 বা 47 সেন্টিমিটার টোটাল ফুটিং এর গভীরতা পেয়ে গেলাম। এখন আমরা সেলফ ওয়েটটা বের করব, কত হয়েছে 6975 কেজি, তার মানে প্রায় 7000 কেজি, 7 টন। আমরা ধরছি 10 টন, ঠিক আছে, এর জন্য আর কারেকশনের দরকার নাই। যদি এখানে চলে আসতো 3 টন বা 4 টন তাহলে আমরা ওখানে কারেকশন করতাম, কারণ এত বেশি লোড দিয়ে আমি ডিজাইন করব না, তাহলে আরেকটু কমে যেত, ঠিক আছে। এই তাহলে এরিয়া অফ টেনসাইল স্টিল, এখন স্টিল বের করব। স্টিল বের করার জন্য তো একই ফর্মুলা, S মানে m বাই fs zd। তাহলে m এর মান আছে fs zd এর মান করে 41.4 সেন্টিমিটার। তাহলে 19 মিলি ডায়া রড যদি আমরা ব্যবহার করি, 19 মানে 20 মিলি, আমার এটা অনেক আগে করছে তার জন্য 19 মিলি দেওয়া হয়েছে। এখন তো 19 মিলি রড কেউ বলে না, বাংলাদেশে সবাই 20 মিলি বলে, 20 মিনিট। যাক বাংলাদেশ, অন্যান্য দেশে কিন্তু 19 মিলি। যাক তাহলে এখন আমার 19 মিলি ডায়া রড যদি দিই তাহলে এস লাগছে একটা 2.83 বর্গ সেন্টিমিটার, তাহলে আমার রড লাগবে কয়টা, 15টা রড লাগবে, 15টা, মানে একদিকে, সেটা বের করে দিলাম। এখন আমরা বন্ডটা চেক করব। এখানে রড আমরা কিন্তু নাম্বারও বের করে দিতে পারি, স্পেসিংও বের করে দিতে পারি, ঠিক আছে, নাম্বার বের করতে পারি, স্পেসিংও বের করতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে আমরা নাম্বার বের করলাম যে s ডিভাইডেড বাই s, এই দুইটার ভাগ করলাম, আমরা নাম্বার পেয়ে গেলাম 14.63টা, নাম্বার পেলাম। যদি স্পেসিং বের করতাম তাহলে কি করতাম, স্পেসিং বের করলে এই যে 41.4 ডিভাইডেড বাই যে 2.83 ইনটু আমার ডিসটেন্সটা যেটা ছিল, ডিসটেন্স 2.5, এটা দিলে আমরা স্পেসিংটা পেয়ে যেতাম। স্পেসিং বের করাটা তো বিমের স্টিরাপ এবং হলো ছাদের রড বের করার সময় তো এখানে আছে ওই সেম সিস্টেম একই। তো এই ক্ষেত্রে ফুটিং এর ক্ষেত্রে কয়টা রড লাগবে সেটাই দিয়ে দিতে হয়, কারণ স্পেসিং না দিয়ে কয়টা লাগবে, তাহলে সে এখন ভাগ করে বসাই নেবে। আমার 2.5 মিটারের মধ্যে 15টা রড দিচ্ছি, তাহলে 15টা রড মানে 14টা স্পেস। তাহলে 14টা স্পেস দিলে যদি 2.5 মিটারে দিই তাহলে একটা থেকে আরেকটার দূরত্ব কতটুকু হচ্ছে। আচ্ছা, এখন হলো বন্ড স্ট্রেস। তো বন্ড স্ট্রেসে আমরা কি ইউ সমান ভি ডিভাইডেড বাই সিগমা নট জেডি, তাহলে ভি এর মান তো আমরা বের করলাম, যে ফর্মুলাগুলো দিয়েছি সেম ফর্মুলা দিয়ে আমরা বের করে ফেলছি। সিগমা নট মানে n পাই ডি, 15 পাই ইনটু 1.9 দিয়ে পেয়ে গেলাম। ইউ অ্যালাবেল এর মান এখন আমরা কত দেব, অবশ্যই আমরা টপ বারেরটা দিব 2.29 সি বাই ডি, এই মান আমরা পেলাম 17.46। এটা তো হচ্ছে 24.6 থেকে কম, ঠিক আছে, 17ই ধরবো আমরা, এখানে ইউ পাইলাম 14.1, তাহলে ওকে ঠিক আছে, তাহলে আমাদের বন্ড এটা ঠিক আছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে এখানে একটাই আর কি আমি উদাহরণ দেখাই দিছি। তো এখন যদি আমরা আমাদের যে শীটটা পাঠিয়েছি আমি সেই শীটে যদি ঢুকি তাহলে এখানে দেখেন একটা ফুটিং এর লোড, আমার প্রথম ফুটিং যেটা F1 বের করছি এটা। তো